আয়েশা শোনো, আমার নবী তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, কালিমার দাওয়াত দিলেন। একজন বেঈমানকে আমার নবীজি রাস্তায় পেয়ে বলেন, ভাই আপনি কালেমা পড়েন, কালেমা পড়লে জান্নাতি, না পড়লে জাহান্নামী। আমার নবীজি জান্নাত জাহান্নামের আলোচনা শুনালেন, জাহান্নাম কত ভয়ঙ্কর, জান্নাত কত আরাম। ওই বেঈমান আমার নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ চলো, তায়েফের বাজারের মধ্যে বহু মানুষ আছে, তাদেরকে তুমি কালিমার দাওয়াত দিবা। আমার নবীর মনটা বড় নরম, নবীজির হাতটা ধরে বেঈমান তায়েফের বাজারের মধ্যে নিয়ে গেলেন আর বলে, মুহাম্মদ আপনি এখানে কালিমার দাওয়াত দেন। আমার নবী কালিমার দাওয়াত দিতে দিতে তায়েফের যুবকদেরকে, মুরব্বীরা লিলিয়ে দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমগো মূর্তির বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদকে হত্যা করে দাও। এই কথাটা বলতে দিবি তায়েফের যুবকেরা আমার মায়ার নবীর শরীরের মধ্যে আঘাত করতে দেরি না। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, যুবক আমি মুহাম্মদ তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই, আমার মা নাই, আমার বাবাও নাই। আমার নবী কান্না করে, কিন্তু তায়েফের যুবক আমার নবীদের কান্না শুনে না, আমার নবীদিকে আঘাত শুরু করলেন, আমার নবীজি কাঁদে। আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানা দাও, আমার বন্ধু যেন কোনো আফসোস না করে, আমি আল্লাহ সব দেখেছি। জিবরাইল নবীর কাছে আইসা কয়, ও নবী আমার, আপনি কোনো টেনশন করবেন না, দুঃখ পাবেন না, আপনি জানা দেন, ওই যে তাকায় দেখেন পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা হাজির। ও নবী আপনি জানা দেন, পাহাড়গুলোকে ধ্বংস করে দেব, তায়েফের মানুষগুলোরে ধ্বংস করে দেব। আমার নবী কই, না না। জিবরাইল কই, নবী আমার, ওই যে তাকায় দেখেন আসমানের ফেরেশতারা হাজির, আপনি অনুমতি দেন আসমানটা ভেঙে চুরমার করে তায়েফের মানুষের উপর ছেড়ে দেওয়া হবে। আমার নবী কই, জিবরাইল না না, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, ও মালিক আমার একটা তায়েফের উম্মতের জন্য ক্ষতি না হয়। জিবরাইল কই, নবী আমার, এত আঘাত পাওয়ার পরও আপনি তাদের জন্য দোয়া করেন, কারণটা কি? আমার নবী ডাক দেয়া কয়, এরে জিবরাইল শুনো, তায়েফের মানুষগুলো আমি নবীরে চিনি না, তায়েফের মানুষগুলো আমার কালেমা বুঝে নাই, আমার কোরআন চিনি নাই, এই জন্য আমি নবীরে আঘাত করেছে, তবে আমি নবী তাদেরকে বদদোয়া দেব না, কারণ এমন একটা সময় আসবে ওই তায়েফের মানুষগুলো কালিমা গ্রহণ করবে। ওই তায়েফে আমি নবী শিশুকালটা কাটাইলাম, আমার আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়িও তায়েফে। আমার নবী কয়, জিবরাইল আমি বদদোয়া দেব না, কারণ আমি তো জমিনের জন্য রাহমাতুল লিল আলামিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, সাইয়্যিদুল কওনাইন খাতামুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন।
এই নিমতলার মুসলমান ভালো করে শোনো, আমার নবী আবার কান্না করতে করতে উম্মে হানির বাড়ির মধ্যে রাতের অন্ধকারে ঘুমায়। আমার নবী ডাক দিয়া কয়, ও মালিক, আমার আপনি কোথায় পাঠাইলেন? আমি যেদিকেই কালিমার দাওয়াত দিয়ে আমাকে তারা হত্যা করতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে দাওয়াত দাও, আমি আল্লাহর বাড়িতে আমার বন্ধুরে নিয়ে আসো, আমি আল্লাহ কথা বলবো। জিবরাইল আমিন উম্মে হানির ঘরের মধ্যে চালটা ছিদ্র করে আমার মায়ার নবীর কাছে হাজির। ও নবী আমার, চলেন আপনাকে নিয়ে যাব আল্লাহ বাড়িতে। এবার নবীর নিয়া হাতিমে কাবার সামনে বসাইয়া আমার নবীজির সিনাটাকে দুইটা ভাগ করে শক্ত সদর করলেন, পেট আর সাজদারি করলেন। আমার নবীরে জমজমের পানি দ্বারা দৌত করিয়া নবীজির ভেতরটাকে পরিষ্কার করে নবীরে কই, নবী কেমন লাগে? আমার নবী কয়, ও জিবরাইল, আমার আগের চাইতে একটু ভালো লাগতেছে। এবার জিবরাইল কয়, নবী চলেন, আপনারে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত চলে যাব। আমার মায়ের নবীর একটা পুরাকের উপর উঠাইয়া জিবরাইল আমিন আমার নবীর নিয়ে রওনা হয়ে গেলেন। একটা পাহাড়ের উপর নামাইয়া আমার নবীরে কই, নবী আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করিয়া নেন। আমার নবী কই, জিবরাইল বলো এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল কই, নবী এই জায়গাটার নাম হলো তুর পাহাড়। আপনার ভাই হযরত মূসা নবী এই জায়গায় আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। আমার নবী আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল কই, নবী চলে আমার নবীর নিয়া একটা জঙ্গলের মধ্যে নামাইয়া কয়, ও নবী আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী কই, জিবরাইল আমি চিনি না। জিবরাইল কই, নবী এই জায়গাটা হলো আপনার ভাই হযরত ঈসা পয়গম্বর। এই জায়গায় বাবা সারা মায়ের গর্ভ থেকে আল্লাহ জমিনে পাঠাইছিলেন। এরেশেরপুরের মুসলমান বলো, বাবা সারা শুধু মায়ের মাধ্যমে সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আরো জোরে বলেন, আছে কি নাই? এরেশেরপুরের মুসলমান শোনো, বলো শুধু মা বাবা সারা আল্লাহ মানুষ জমিনে পাঠানোর ক্ষমতা আসেনি? আরো জোরে বলেন। আল্লাহ আদম নবী বানাইলেন, বলেন তো আদম নবীর আব্বা আম্মা আসেনি? আরো জোরে বলেন। আওয়াজে বোঝা যায় আছে মনে হয়? আদম নবীর আব্বা আসেনি, আদম নবীর আম্মা আসেনি। এশেরপুরের মুসলমান বলো, আম্মা জান হাওয়ার আল্লাহ বানাইলেন, মা আসেনি? বলে আম্মা জান হাওয়ার মা নাই। আম্মা জান হাওয়ার আল্লাহ আদম নবীর পৃষ্ঠ থেকে আল্লাহ সৃষ্টি করলেন। ঈসা নবীর আল্লাহ জমিনে পাঠাইলেন। বাবা নাই, শুধু মায়ের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, আমি আল্লাহ সব কিছুই পারি। সন্তানের জন্য কোন ভণ্ড পীরের মাজারে যাওয়া লাগবে না, বলা ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। সন্দেহ আসেনি? যারা আওয়াজ দেয় না সন্দেহ আছে? সন্তান দেওয়ার মালিককে। এই বাজারে সিজদা দেওয়া হালাল না হারাম? এরপরও তো সিজদা দেন, দেয়নি? আমগো মাজার ওয়ালারা কই নামাজ রোজার কোনো প্রয়োজন নাই, এমনি তো জান্নাতি। ওই আমগো কুমিল্লার ভান্ডারির মুরিদারা কয় বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। আমরা কবরে যাওয়ার পর প্রশ্ন করবে, 3টা জবাব দেব আমগো ভান্ডারি। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। আবার গানও গায়, পানির নিচে মোমবাতি বান বাতাসে ধরে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এ মুসলমান দেখবেন মাজারে মাজারে কত পাগল আছে যাদের চুলগুলো জট বেঁধে আছেন, জটওয়ালা চুল। ও বাবা আপনার চুলের মধ্যে কেন জট? বলে আমি গোসল দেই না। কত বছর ধরে দেন না? বলে 10-12 বছর হবে আমি সাধনা করি। গোসল দেন না কেন? বলে না গোসল দেওয়া যাবে না সাধনা করলে। নামাজ পড়েননি? বলে না না নামাজও পড়ি নাই। গোসল দেন না, নামাজও পড়েন না, রোজা রাখেননি? বলে না না। তাহলে জান্নাতে কেমনে যাবেন? বলে আমগো বাবা আমাদেরকে জান্নাতে নেবে। আমি বলে খাড়াসের খাড়া, নাপাক শরীরে আল্লাহর সাধনা করা যায় না, নাপাক শরীরে সাধনা করা যায় ইবলিস শয়তানের কথা ঠিক কিনা? এ মুসলমান বলো হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন। ওই মাজারে গিয়া বৈশা থাকলে আল্লাহ হেদায়েত দিবেনি। মাজারে বৈশা থাকলে জান্নাতে যাওয়া যাবেনি। মাজারে না গিয়া মাদ্রাসায় আসেন, আলেমদের কাছে আসেন, কোরআন পড়েন, নামাজ পড়েন। কোরআন পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ কয় নামাজিওয়ালা কোরআন পড়নেওয়ালা হবে জান্নাতি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বলো আহমদিয়া মাদ্রাসায় ছাত্ররা সারা রাত কোরআন তিলাওয়াত করে কি করে না? আর জোরে বলেন। বলো হুজুর আমরা কেমনে দেখবো? আমরা তো ঘুমাই। কথা ঠিক নেই? বলে আমরা তো ঘুমাই। এ মুসলমান ভালো করে বুঝো। এবার জিবরাইল আল্লাহর নবীর কই নবী সামনের দিকে বাড়েন। উপর থেকে জিবরাইল কই নবী আপনি দেখেন এই জায়গাটা আপনি চিনেননি, সাদা একটা রেখা দেওয়া। নবী বলে না না আমি চিনি না। জিবরাইল কই নবী এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ, তবে অচিরেই আপনি মক্কা থেকে হিজরত করে এই জায়গায় আসা লাগবে। আপনি যখন আসবে এই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এশরপুরের মুসলমান বলে মদিনার মসজিদ আছে কি না? গেছেন নি সবাই? কারা কারা গেছেন একটু হাত তুলে। মদিনার মসজিদে হজ করছেন নাকি? আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা গেছে তো নবীজি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, 7 আসমান পাড়ি দিয়েছেন। আমরা ওই নবীর উম্মত, আমাদের মেরাজ করার প্রয়োজন আছে কি নাই? সবাই আওয়াজ দিতে হবে, আছে কি নাই? সবাই আওয়াজ দিতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত উঠান লাগে দেখেন, কারণ মুখ যেন বন্ধ না থাকে। সবাই আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। এই যে গেটে অনেকে দাঁড়ানো আছে, ভিতরে চলে আসলে মাহফিলের সৌন্দর্য হয়। তো নবীজি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। আমাদের মেরাজের প্রয়োজন আছে কি নাই? তো আমরা কিভাবে করব? বলে আমরা নাসা বিজ্ঞানী থেকে একটা রকেট ভাড়া নিয়ে রকেট দিয়ে আল্লাহর কাছে চলে যাব। কথা ঠিক নেই? যাওয়া সম্ভব? নাসা বিজ্ঞানী কয়েক বছর আগে একটা রকেট পাঠাইছে সূর্যের কাছে যাওয়ার জন্য। কোথায়? সূর্যের কাছে যাওয়ার জন্য। গত 15 দিন আগের খবর, গত 15 দিন আগের খবর। এখনো রকেট 35 লক্ষ মাইল দূরত্বে আছে। তারা খুব খুশি যে সূর্যের কাছাকাছি চলে গেছে। কত লক্ষ মাইল? 35 লক্ষ মাইল কিলোমিটার দূরত্ব এখনো আছে সূর্য থেকে। তারা খুবই খুশি। তো সূর্য আছে 4র্থ আসমানে, এর উপরে আরো 3 আসমান। 3 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা আরশে আজিম যাওয়া কি সম্ভব? আরো যারা বলেন। তো যাবেন কিভাবে? নবীজি শিখায় দিয়েছেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন।
প্রত্যেকটা মুমিনের মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ। যখনই নামাজে দাঁড়াবে সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে, তার মেরাজ হবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তো নবীজিকে আল্লাহ মেরাজ করাইলেন কেন? দুনিয়াতে মানুষ যদি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খেয়ে যায়, অথবা মা বাবা মারা গেছে, সন্তান একমাত্র আদরের সন্তান মারা গেছে, তার মনে কষ্ট থাকে, দুঃখ থাকে, বাড়িতে মনটারে খারাপ করে বসে থাকে, বন্ধু বান্ধব পরামর্শ দেয়, মন খারাপ করে লাভ নাই, চলো একটু বেড়ায় আসি, কক্সবাজার থেকে, সিলেট থেকে একটু ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে। একটু বেড়ায় আসলে মনটা একটু ভালো হয়, দুঃখগুলো একটু মোচন হয়। ঠিক তেমনি আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি কালিমার দাওয়াত দেন মক্কা। নবীজি যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, মক্কার কাফের ও বেঈমান আল্লাহর নবীকে আঘাত করেছেন, হত্যা করার চেষ্টাও করেছেন। তারই ধারাবাহিকতায় তায়েফে আল্লাহর নবীজি দাওয়াত দিতে গেলেন, ওই জায়গায় নবীকে আঘাত করেছেন, নবীজি বড় কষ্ট পাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবচাইতে বড় কষ্টের দিন কোনটা? নবীজি বলেন, আয়েশা আপনি বলেন শুনি। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হয় আপনার সবচাইতে বড় কষ্টের দিন হলো উহুদের দিন। নবীজি বললেন, আপনার কাছে এমন কেন মনে হলো? আম্মা জান আয়েশা বলেন, উহুদের দিন আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, এমনকি যুদ্ধের ময়দানে খবর ছড়ায় গেছে আপনি নবী শাহাদাত বরণ করেছেন। সাহাবায়ে কেরাম মনের দিক থেকে দুর্বল হয়ে গেছে, নবী নাই, কার জন্য যুদ্ধ করব? নবীজি বলেন, আয়েশা আমার জীবনে সবচাইতে বড় কষ্টের দিন ছিল তায়েফের দিন, যেদিন তায়েফে আমি কালিমার দাওয়াত নিয়ে গেলাম, তায়েফের যুবকেরা আমাকে আঘাত করেছে, ওই দিনটা ছিল আমার কাছে সবচাইতে কষ্টের দিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ নবীজি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমারে কোথায় পাঠাইছেন, যেখানেই যাই আমি মুহাম্মদকে তারা হত্যা করতে চায়। আল্লাহ জিবরাইলকে বললেন, যাও আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বাড়িতে দাওয়াত দিয়ে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এশরপুরের মুসলমান ভালো করে বুঝো, আমার নবীর আল্লাহ কেন মেরাজ করালেন? আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে আল্লাহর নবী জানায় দেন, এরে আয়েশা আমি তায়েফে গেলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমরা কেউ কথা না বলে সবাই জিকির করি লা ইলাহা, সবাই জিকির করি। কি অবস্থা মানুষ চলে আসবে। আল্লাহ